অর্জুনের জ্ঞান ফেরা মাত্রই তো অর্জুন মিশ্রি বলে চিৎকার করে ওঠে। ঠিক তখনই মিশ্রি তো অর্জুনের জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসে অর্জুনের জ্ঞান ফিরেছে দেখে। মিশ্রি তো অনেক খুশি হয়ে ছুটে অর্জুনের কাছে গিয়ে অর্জুনকে বলে, অর্জুন তুমি ঠিক আছো তো? আর এদিকে ডাক্তার অবস্থি পরিবারের সকলের সামনে বলে, অর্জুন অবস্থি মাথায় চোট পেয়েছিল, এজন্য উনার মাথা ঘুরছিল, তবে এখন কোনো চিন্তার কারণ নেই, উনি একদম ঠিক আছেন। আর হ্যাঁ, মিস্টার অবস্থির দেখাশোনা কি করছেন? তখনই অর্জুনের বড় দাদি বলে, এখন অর্জুনের দেখাশোনা মিশ্রি করছে, মিশ্রি সময় মতো ঔষধ খাওয়াচ্ছে। এ কথা শুনে ডাক্তার মিশ্রিকে বলে, মিশ্রি আপনি অর্জুন অবস্থিকে যেভাবে দেখাশোনা করছেন, খেয়াল রাখছেন, আশা করা যায় অর্জুন অবস্থি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আমি চলে যাচ্ছি, প্রয়োজন হলে আমাকে ডাকবেন। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই মিশ্রি অর্জুনকে ঔষধ খাইয়ে দিচ্ছিল। ঠিক তখনই অর্জুন মিশ্রির হাতে ক্ষত দেখে বলে, মিশ্রি তুমি এখনো তোমার হাতে চোট লাগা জায়গায় ঔষধ লাগাওনি? তখনই মিশ্রি বলে, অর্জুন ছোট্ট একটু ক্ষত, ঠিক হয়ে যাবে। অর্জুন তখন মিশ্রির কোনো কথা না শুনে অর্জুন মিশ্রির চোট লাগা ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দেয় এবং সেই সাথে অর্জুন মিশ্রির চোট লাগা ক্ষতস্থানটুকু ব্যান্ডেজ করে দেয়। এরপর তো মিশ্রি ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই অর্জুন মিশ্রির হাত টেনে ধরে এবং সেই সাথে অর্জুন মিশ্রিকে বলে, মিশ্রি তুমি আজ আমার সাথে ঘুমাবে না? এরপরে তো আমরা দেখতে পাই অর্জুন মিশ্রির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর এই সবকিছু যশোদা এবং নকল অনুপ্রিয়া আড়াল থেকে দেখে। যশোদা প্রিয়াকে বলে, মিশ্রি তো অর্জুনকে খুব শীঘ্রই ঠিক করে ফেলবে, তোমার হাতে সময় নেই, কিছু একটা করো। নকল অনুপ্রিয়া তাহলে অর্জুন আর মিশ্রির সাথে কি করতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 223তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 223তম এপিসোডে আপনারা দেখতে পারবেন মিশ্রি অর্জুনকে ঔষধ খাওয়াতে ধরলে ঠিক তখনই অর্জুন মিশ্রির হাতে ক্ষত দেখতে পেয়ে বলে, মিশ্রি তুমি এখনো তোমার হাতে চোট লাগা জায়গায় ঔষধ লাগাওনি? তখনই মিশ্রি বলে, অর্জুন ছোট্ট একটু ক্ষত, ঠিক হয়ে যাবে। অর্জুন তখন মিশ্রির কোনো কথা না শুনে অর্জুন মিশ্রির চোট লাগা ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দেয় এবং সেই সাথে অর্জুন মিশ্রির চোট লাগা ক্ষতস্থানটুকু ব্যান্ডেজ করে দেয়। এরপর তো মিশ্রি ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই অর্জুন মিশ্রির হাত টেনে ধরে এবং সেই সাথে অর্জুন বলে, আমার অনেক ভয় করতেছে, মিশ্রি তুমি কি আমার সাথে ঘুমাবে? এ কথা শুনে মিশ্রি অনেক খুশি হয় এবং সেই সাথে মিশ্রি বলে, অর্জুন আমি তোমার সাথে ঘুমালে কি তোমার ভয় করবে না? তখনই অর্জুন বলে, তুমি আমার সাথে থাকলে ভয়েরই ভয় লাগবে, আমার কাছে আসো মিশ্রি। মিশ্রি তুমি আমার জন্য শুভ, তুমি আমার সাথে থাকলে আমার সব সমস্যা দূর হয়ে যায়। অর্জুনের কথা শুনে মিশ্রি তো অনেক খুশি হয়ে যায়। এরপরে তো আমরা দেখতে পাই অর্জুন মিশ্রির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর এই সবকিছু যশোদা এবং প্রিয়া দরজার আড়াল থেকে দেখে। যশোদা নকল প্রিয়াকে বলে, অনু এভাবে চলতে থাকলে মিশ্রি খুব দ্রুত অর্জুনকে সুস্থ করে ফেলবে। এদিকে নকল অনুপ্রিয়া তো অর্জুনকে মিশ্রির কোলে মাথা রেখে ঘুমাতে দেখে একদম রেগে যায়। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই অবস্থি বাড়িতে পূজার আয়োজন করা হয়েছে আর মিশ্রি অর্জুনকে সুন্দর করে সাজিয়ে মিশ্রি অর্জুনের হাত ধরে অর্জুনকে নিয়ে আসছিল। তখনই অর্জুনের ছোট ভাই আশিন অর্জুন আর মিশ্রিকে দেখে বলে, বড় দাদি অর্জুন ভাই আর ভাবি এদিকে আসছে। ঠিক তখনই অর্জুন আর মিশ্রিকে একসাথে দেখে অর্জুনের বড় দাদি এবং অর্জুনের মা কল্পনা অনেক খুশি হয়ে যায়। সেই সাথে অর্জুনের বড় দাদি বলে, অর্জুন আর মিশ্রির জুটি কত সুন্দর মানিয়েছে, রাম আর সীতা জুড়ির মতো। এরপরে আমরা দেখতে পাই মিশ্রি আরতি দেওয়ার জন্য ঠাকুরের কাছে চলে গেলে এদিকে নকল অনুপ্রিয়া অর্জুনকে বলে, অর্জুন তুমি কোথায় যাচ্ছ? তখনই অর্জুন বলে, আমি পূজা করতে যাচ্ছি। ঠিক সে সময় নকল অনুপ্রিয়া বলে, পূজা তো বড় মানুষেরা করে, ছোটরা তো মজা মুস্তি করে, চলো আমরা মজা মুস্তি করি। তখনই অর্জুন বলে, মিশ্রি আরতি গাইবে, আমি আরতি শুনবো। ঠিক তখনই নকল অনুপ্রিয়া মনে মনে বলে, শুধু এই মিশ্রি মিশ্রি। এরপরে তো নকল প্রিয়া অর্জুনকে বলে, অর্জুন মিশ্রি তো তোমার জন্য আরতি গাইবে, তোমার তো মিশ্রির জন্য কিছু করা উচিত তাই না? তখনই অর্জুন বলে, আমি কি করতে পারি? ঠিক তখনই নকল অনুপ্রিয়া বলে, অর্জুন তুমি মিশ্রিকে উপহার দিতে পারো, তুমি চলো আমার সাথে। উল্টোপাল্টা বুঝিয়ে নকল অনুপ্রিয়া ওখান থেকে নিয়ে চলে গেলে এদিকে মিশ্রি অবস্থির বড় দাদিকে বলে, বড় দাদি অর্জুন কোথায় চলে গেল? অর্জুনকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে নকল অনুপ্রিয়া এসে মিশ্রিকে বলে, অর্জুন চলে আসবে, অর্জুনের জন্য ভোগ নিয়ে পড়তেছে, এদিকে বাড়ির অতিথি অপেক্ষা করতেছে, তুই আরতি দেওয়া শুরু কর না। ঠিক তখনই অর্জুনের বড় দাদি নকল অনুপ্রিয়াকে বলে, তুই আগে চুপ কর, তারপরে তো মিশ্রি আরতি দিতে শুরু করে। ঠিক তখনই আমরা দেখতে পাই নকল অনুপ্রিয়া তো অর্জুনকে বাঘের পোশাক সাজিয়ে দিয়েছে আর বাঘের পোশাক পরা অর্জুন প্রিয়ার কথা মতো বাড়ির অতিথিদের ভয় দেখালে একজন অতিথি একদম রেগে গিয়ে বাঘের পোশাক পরা অর্জুনের মাথায় ফুলদানি ছুঁড়ে মারে। ঠিক তখনই ফুলদানি বাঘের পোশাক পরা অর্জুনের মাথায় লেগে অর্জুনের মাথা থেকে বাঘের পোশাকের মুখোশটা খুলে গেলে অর্জুনকে দেখে মিশ্রিকা একদম অবাক হয়ে যায়। আর এদিকে বাড়ির অতিথিরা বলে, আপনাদের এই পাগল ছেলেকে পাগলা গারদে না রেখে বাড়িতে রেখেছেন কেন? এ কথা শুনে অর্জুনের ছোট দাদি তো একদম রেগে যায় এবং সেই সাথে বলে, অর্জুন আপনাদেরকে ভয় দেখাতে ভুল করেছে, এজন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, তবে অর্জুনের বিরুদ্ধে কেউ কোনো বাজে কথা বললে তাকে আমি ছাড়ব না। এ কথা শুনে বাড়ির অতিথিরা একদম রেগে যায় এবং সেই সাথে একজন অতিথি বলে, এই পাগল ছেলের জন্য আমাদেরকে অপমান করছে, এই ছেলেকে তো আমরা ছাড়ব না। এ কথা বলে কিছু অতিথি অর্জুনকে মারার জন্য এগিয়ে আসলে ঠিক তখনই মিশ্রি ঠাকুরের হাতের ত্রিশূল হাতে নিয়ে বাড়ির অতিথিদেরকে ভয় দেখিয়ে বলে, তোমরা সকলে এখান থেকে চলে যাও, আমার অর্জুনের কাছে আসার চেষ্টাও করবে না। সো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 223তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন
এবং সেই সাথে পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইস আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।